হ্যালো, হ্যালো এভরিওয়ান। আমরা কি লাইভে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি? কাইন্ডলি একটু জানাও আমাকে। লাইভে হ্যালো, হ্যালো, একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু জানাও যে আমরা লাইভে লাইটিং ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আমরা সবাই দেখতে বুঝতে পারতেছি কিনা একটু আমাকে জানাও। রাফসান মোহাম্মদ শান্ত, সালাম সালাম, হাজার সালাম। হ্যাঁ শান্ত, ভালো আছো ভাইয়া? দেন হচ্ছে অনন্যা মণ্ডল, কেমন আছো আপু? ঠিক আছে অনন্যা, তোমার ড্রাইভিং এর ভিডিও দেখছি আমি, আমাকে গাড়ি চালানো শেখাবা। ঠিক আছে, ঠিক আছে। দেন হচ্ছে প্রীতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ঠিক আছে, ফয়সাল চলে আসছে, ফারিহা ঐশী। হ্যাঁ হ্যাঁ অমি, হ্যালো ব্রো, হ্যালো ভাইয়া। জান্নাতুল জেরিন, অনেক বন্ধু আসলে অলমোস্ট ক্লাসে চলে আসছো। রুদ্র, হ্যাঁ দেখাশোনা সবই যাচ্ছে। উম্মে তাসমিয়া সানজু, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। হ্যাঁ সবাইকে একটু কাইন্ডলি ভাইয়া কমেন্ট সেকশনে ট্যাগ করো যেন ওরা ক্লাসে চলে আসতে পারে। আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ, আমরা আজকে পড়বো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1-এর আজকে হচ্ছে আমাদের থার্ড লেকচার। কয় নাম্বার লেকচার বলো? থার্ড লেকচার, ঠিক আছে। ওকে, সো আসো সেই জিনিসটা আমরা একটু দেখবো আজকে এখান থেকে। আচ্ছা, সো ওইটার পার্টটুকু, হ্যাঁ, সো হ্যাঁ সবই 4K লাগে। 4K না, এত ভালো ভিডিও না এটা আমি জানি। সো সবাইকে একটু কমেন্টে জানাও সবাইকে। হ্যাঁ, জেরিন, শান্ত, রুদ্র, সানজু, দেন হচ্ছে ঐশী, অমি, ঠিক আছে, মাইশা, হ্যাঁ আপু কেমন আছো ভাইয়া? ঠিক আছে, দেন সাজিদ ফারহান, ঠিক আছে, ওকে। সাজিদ ফারহান, এই বেব মানে কি? ঠিক আছে, দেন হচ্ছে হ্যাঁ নাফিস, ওয়ালাইকুম সালাম ভাইয়া। অনন্যা মণ্ডল, হ্যাঁ গাড়ি চালানো শিখবো। ঠিক আছে, আচ্ছা। দেন হ্যাঁ ফারহানা খান মিম, সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, চলে আসছি আমরা। দেন হ্যাঁ ভাই হুইস্কি লুলাবাই শোনা বাদ দিয়ে আপনার ক্লাসকে ক্লাস চলতে আসলাম। আচ্ছা আচ্ছা, নাসিবুল সাজিদ, হ্যাঁ আবারও চলে এসেছি ফিরে। হ্যাঁ, সো অনেক বন্ধু অলরেডি ক্লাসে চলে এসেছে। আমরা একটা কাজ করি, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে, যদিও আমরা জানি কে কোন এরিয়া থেকে ক্লাস করতেছো, তাও একটু কমেন্ট সেকশনে একটা ঝড় তুলে কাইন্ডলি একটু জানিয়ে দাও যে তোমরা কে কোন কলেজ থেকে, কে কোন এরিয়া থেকে আসলে আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করছো। নিপু, হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ তানজিম আসছো, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, আচ্ছা। সো যারা আসছো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখো যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং একটু দেখো যে সবকিছু তোমরা বুঝতে পারতেছো কিনা। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করে এরপর ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, নিরুপমা ভাইয়া ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে হ্যাঁ সামি ভাইয়া, খন্দকার সামিউজ্জামান, হ্যাঁ আসসালামু আলাইকুম সামি ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ সামি ভাইয়া, বেশ কয়েকদিন ধরে আমরা আসলে লাইভ ক্লাস এইভাবেই নিচ্ছি, আসলে আর কোনো উপায় নাই ভাইয়া। তো আশা রাখি আপনি, ভাবি এবং আমাদের ছোট বাবু সাফি সবাই ভালো আছেন সামি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। দেন নেমেসিস প্রাইম, সানি, নিপু, শান্ত, সানজু, অলমোস্ট সবাই চলে আসতেছো আস্তে আস্তে। সো কাইন্ডলি আরেকটা কাজ করো, কাইন্ডলি একটু হ্যাঁ কমেন্ট সেকশনে অথবা তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট সবার কাছে। ঠিক আছে, রিচি চলে আসছে, দেন হচ্ছে ভোলা থেকে আমাদের ইমা চলে আসছে, মিম, ঐশী, মালিহা, মুনতাকিম। ঠিক আছে, হ্যাঁ সাজ কোচিং সেন্টার থেকে বলতেছি। তো সবাই একটু ক্লাসটাকে আবার একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের কাছে, যেন আমরা আর একটু বড় পরিসরে ক্লাসটা আসলে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা কথা সেটা হচ্ছে আহ, করোনার এই ইয়েতে আজকে যেটা বললো আসলে যে আমাদের বাংলাদেশে নাকি নতুন কেউ আক্রান্ত হয় নাই। তো সেটা আসলে খুবই একটা কি আশাব্যঞ্জক ব্যাপার। সো তাও তোমরা সবাই আসলে বাসায় থাকবা, সেফ থাকবা, এবং বাসা থেকে একদমই বের হবা না, যতটুকু পারো সেফ থাকো। ঠিক আছে, সো ফ্রেন্ডসদের ট্যাগ করো এবং কমেন্ট সেকশনে ডাক দিয়ে সবাইকে একটু জানাও, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, সো আমরা আজকে আসলে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 পরিবেশ রসায়নের থার্ড পার্টের ক্লাস নিচ্ছি। এর আগের যে দুইটা ক্লাস, পার্ট 1 এবং পার্ট 2, সেই দুইটা ক্লাস কিন্তু অলরেডি আমাদের গ্রুপে আপলোড করা আছে। তোমরা একটু কাইন্ডলি গ্রুপ সেকশন থেকে একটু দেখে নিবা যে ওখানে
কিরকম ক্লাস দুইটা, যারা অ্যাটলিস্ট নতুন এই আজকের ক্লাসে আসছো তারা একটু কাইন্ডলি ক্লাস থেকে দেখে নিবা যে ওই ক্লাসটা ওখান থেকে যদি কারো বুঝতে সমস্যা হয় প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখে নিবা। সো আজকের ক্লাসে আমরা আসলে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে তোমার গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ, ঠিক আছে? আচ্ছা মুনতাকিম, আল্লাহ রে যে রচনা লিখছো, ডানে গরু বামে খাসি, ঠিক আছে। আচ্ছা যাই হোক ভাইয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাভ রিয়েক্ট তো থাকতেই হবে, লাভ রিয়েক্টের পাশাপাশি মনোযোগ দিয়ে ক্লাস করা লাগবে। আজকে আমাদের থিওরি শেষ হয়ে যাবে এবং থিওরি শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে ইনশাল্লাহ আজকে ম্যাথ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, এটা তোমাদের একটা সাজেশন, তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাচ্ছি। ম্যাথগুলা কিছু ম্যাথ আছে এরকম বইয়ের উদাহরণগুলো যদি আমি তোমাকে ডিরেক্ট বুঝাই দিই এবং ক্লাস শেষে সেই উদাহরণ সবগুলোর ছবি আমি গ্রুপে আপলোড করে দিব, এটা একটা ওয়ে হইতে পারে। আর একটা ওয়ে হইতে পারে ভাই আমি খাতা কলমে করাবো। তো আমার কাছে মনে হয় যেহেতু আসলে আমাদের এখানে একটু অপ্রতুলতা আছে যে আমরা আসলে কিভাবে লাইভ ক্লাসগুলো করি, সেজন্য যেটা করা যায় সেটা হচ্ছে আমি তোমাকে ডিরেক্ট করা ম্যাথগুলা ফার্স্ট একটু বুঝাই দেই, দেন তোমরা যেগুলা করবা তোমাদের সবার কাছে অবশ্যই বই আছে, সো বই থেকে সেই ম্যাথগুলা করতে পারো, অথবা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে যেতে পারি, হোমওয়ার্কগুলো আমি গ্রুপে আপলোড করে দিব। সো কোনো ব্যাপার না। অনেক মানুষ চলে আসছে, আমরা আর দেরি না করে কাল ক্লাসে চলে যাই। হ্যাঁ, অনন্যা মণ্ডলের পর এবার অন্তরা মণ্ডল আসছে। হ্যাঁ, অন্তরা মণ্ডল, আমি তোমার অনন্যার তুমি কাজিন মেবি, ঠিক আছে, আমি তোমাকে চিনি ভাইয়া। দেন ফয়সাল, দেন নেভিন চলে আসছে, বেলায়েত লেট করে ফেলছো, ফারহান স্বর্ণা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া। সো আর লেট না করে আমরা ক্লাসে চলে আসি। তোমাদের সবার জন্য যে কাজটা আমি প্রথমেই করবো সেটা হচ্ছে লাস্টের যে দুইটা লেকচার আমরা দিছি, আমরা যেটা জানি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এর আজকে হচ্ছে থার্ড ক্লাস। সো তার মানে দুইটা ক্লাস আমাদের আসলে হয়ে গেছে। সো লাস্টের দুইটা ক্লাসে আমি একটু কি করতে চাচ্ছি বলো, রিভিউ দিয়ে নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো যেটা করব ভাইয়া, হ্যাঁ, সো খাতা কলমে করব, খাতা কলমে অবশ্যই করব। ফাইয়াজ নূর, হ্যাঁ ইংলিশ ভার্সন আপু, যদি কোনো টার্ম না বুঝো ফাইয়াজ অবশ্যই আমাকে জিজ্ঞেস করবো। অনন্ত লেট করে ফেলছো, টাইমলি ক্লাসে আসবা, ঠিক আছে। সো আমি লাস্টের দুইটা লেকচার তোমাদেরকে একটু যে হালকার উপর ঝাপসা একটু মেরে নেই একটু বোঝানোর জন্য, সেটা সেটা বোঝানোর পর দেন আছে আমরা আসলে ক্লাসটা করব। এবং বন্ধুরা আজকে একটা খুবই খুশি সংবাদ আছে, আমাদের এই গ্রুপের মেম্বার সংখ্যা আজকে হচ্ছে আমাদের 4th ডে। এই 4 দিনে আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা আজকে আমাদের 1000 ছাড়িয়ে গেছে। তো সবার জন্য একটা হাততালি, ঠিক আছে, সবাইকে কংগ্রাচুলেশনস যে তোমাদের জন্য আসলে আমরা আসলে ভাইয়া এত দূর আসতে পারছি। এটা আসলে আমি একা না, আমরা সবাই মিলে, এটা কখনো ভাইয়ার একার গ্রুপ না, এটা তোমাদের গ্রুপ, এটা আমাদের সবার গ্রুপ, ঠিক আছে। এবং আমরা এই করোনা ভাইরাসের এই এপিডেমিক্যাল সিচুয়েশনে সংকটকালীন এই মুহূর্তগুলোতে এখানে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 4টা সাবজেক্ট ইনশাল্লাহ সবগুলো ক্লাসই করার ট্রাই করব। সো কোনো ব্যাপার না, ট্রিট হবে ইনশাল্লাহ। করোনার মাঝে তো আর ট্রিট দেওয়া যাচ্ছে না, করোনাটার ঝামেলা শেষ হোক, দেন অবশ্যই ট্রিট হবে, কথা দিচ্ছি, ঠিক আছে। ওকে, সবাই ইনভাইটেড ইনশাআল্লাহ, যারা খুলনা থেকে যারা কুষ্টিয়া থেকে ক্লাস করতেছো সবাই ইনভাইটেড। ওকে, আর দেরি না করি, হ্যাঁ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, ঠিক আছে, ফর শেখ নিহাল, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা লেকচারে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, হ্যাঁ আলিফ ক্লাস করো, দেরি করে ফেলছো। ওকে আচ্ছা সামিয়া। সো বন্ধুরা একটু খেয়াল করো, এখানে এটা ছিল আমাদের, ঠিক আছে। ওকে আচ্ছা, হ্যাঁ ওকে আচ্ছা, সো এটা ছিল আমাদের সেকেন্ড পেপারের লেকচার 1। সো আমরা ফার্স্টে শিখছিলাম গ্যাসীয় নিয়ামক ছিল 3টা, তাপমাত্রা, চাপ, আয়তন। একটা শর্টকাট শিখছিলাম আমরা, বতা চাচা চা খায়, ঠিক আছে বন্ধু, কি শিখছিলাম বলো, বতা চাচা চা খায়, ঠিক আছে। ওকে হ্যাঁ হ্যাঁ, কাচ্চি খাওয়াবো, বার্থডে ট্রিট এবং এটার ট্রিট সবকিছু হবে। সো বতে হচ্ছে বয়েল, তাতে তাপমাত্রা, অর্থাৎ বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির। চাচা, চাতে চার্লস, চাতে হচ্ছে চাপ, সো চার্লসের সূত্রে চাপ স্থির। চাপীয় সূত্রে আয়তন স্থির, আমরা শিখছিলাম এটা। দেন বয়েলের সূত্রে আমরা কি শিখছিলাম বলো দেখি বন্ধু, ভি সমানুপাতিক 1/p, যখন কি ছিল বলো, টি স্থির ছিল। ওকে, দেন সেকেন্ডটা চার্জের, সো এখানে ম্যাথের জন্য আমরা ইউজ করছিলাম P1 V1 P2 V2 এই ফর্মুলা। ওকে, দেন চার্লসের সূত্রে কি স্থির ছিল, পি স্থির ছিল, এবং আমরা শিখছিলাম ভি সমানুপাতিক টি। ওকে, ঠিক আছে। সো এটা ছিল চার্লসের সূত্র, এবং চার্লসের সূত্র থেকে যখন আমরা ম্যাথের জন্য শিখছিলাম সেটা ছিল V1/T1 V2/T2। ওকে ডান। দেন ছিল চাপীয় সূত্র, টি সমানুপাতিক পি,
টি সমানুপাতিক পি যখন, তখন কি স্থির ছিল বন্ধু বলো? ভি স্থির ছিল। টি সমানুপাতিক পি যখন হচ্ছে ভি স্থির, সেখান থেকে আমরা পাইছিলাম টি1 বাই পি1 সমান সমান টি2 বাই পি2। ওকে, দেন আমরা শিখছিলাম অ্যাভোগাড্রো সূত্র। মোল সংখ্যা n, মোল সংখ্যা n হচ্ছে ভর বাই আণবিক ভর, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এবং দেন আরো দুটো ফর্মুলা আছে এখানে, কি কি বলো দেখি ভাইয়াকে? যে আয়তন ডিভাইডেড বাই 22.4 এবং মোলারিটি ইনটু আয়তন, সেটা হচ্ছে লিটারে। সো আমাদের এই অ্যাভোগাড্রো ফর্মুলাটা ছিল ভি সমানুপাতিক এন যখন পি এবং টি দুইটাই কি বলো? স্থির। ঠিক আছে, অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। এটা ছিল হচ্ছে আমাদের কি বলো কার সূত্র? অ্যাভোগাড্রো সূত্র। দেন আমরা সমন্বয় সূত্র শিখেছিলাম। কিসের সূত্র বলো? সমন্বয় সূত্র। ওকে, আচ্ছা, সো সমন্বয় সূত্রটা আমি একটু তোমাদেরকে বলে দিই। সমন্বয় সূত্রটা আসলে কি ছিল? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। সো বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p যখন কি বলো? টি স্থির। ভি সমানুপাতিক 1/p যখন কি স্থির বলো? টি স্থির। দুই দিকের খালিটা সমান থাকবে। ওকে, আচ্ছা, সো ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির। আচ্ছা, এবং চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি যখন পি স্থির। তো দুটাকে যদি আমরা একসাথে করে লিখি, ভি সমানুপাতিক 1/p ইনটু কি বলো? টি। ওকে, সো আমরা যদি একটা ধ্রুবক নিয়ে আসি, পিভি বাই টি ইকুয়াল টু কত আসবে বলো? কে। সো এখান থেকে আমরা কনভার্সন লটা আসলে পাই, p1 v1 বাই t1 সমান সমান p2 v2 ডিভাইডেড বাই t2। সো এটাই কিন্তু ছিল আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, তন্ময়, মাহমুদুল হাসান তন্ময়, হ্যাঁ আমার বন্ধু চলে আসছে। দেখো সবাই একটু খেয়াল করো কমেন্ট সেকশনে, মাহমুদুল হাসান তন্ময় বন্ধুটা আসলে ভাইয়ার একজন প্রাক্তন মানে এক্স স্টুডেন্ট, স্টুডেন্টের থেকে সে আমার বন্ধু আসলে বেশি। আমরা একসাথে অনেক ফুটবল খেলতাম এবং তন্ময় খুব ভালো ফুটবল খেলে। তন্ময় এখন বুয়েটে তোমার মেকানিক্যালে পড়তেছে। ঠিক আছে, সবাই তন্ময়ের জন্য দোয়া রাখবা। মাহমুদুল হাসান তন্ময়, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আসো p1 v1 বাই t1 p2 v2 বাই t2, এটা হচ্ছে কনভার্সন ল। ওকে, দেন আমরা কোথায় চলে এসেছিলাম আমি এখানে বলি। দেন আমরা বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় শিখছিলাম, যেটা ছিল আদর্শ গ্যাসের সূত্র, যাকে আমরা কি বলি বলো দেখি? যে পিভি ইকুয়াল টু কি বলো? এনআরটি। ওকে, সো আদর্শ গ্যাসের ফর্মুলার মধ্যে ফার্স্টে হচ্ছে বয়েল, যে আদর্শ গ্যাসের যে সূত্র সেটা তিনটা সূত্রের সমন্বয়। কার কার বলো দেখি বন্ধু? বয়েল, চার্লস এবং কি বলো? অ্যাভোগাড্রো। ঠিক আছে, বয়েলের ফর্মুলা ভি সমানুপাতিক 1/p টি স্থির, চার্লসের ফর্মুলা ভি সমানুপাতিক টি পি স্থির, অ্যাভোগাড্রোর ফর্মুলা ভি সমানুপাতিক এন পি এবং টি, এখানে দুইটাই হচ্ছে স্থির। তো দুইটাই যদি স্থির হয়, আমরা একসাথে কমন নিয়ে মানে একসাথে তিনটাকে যদি লিখি, ভি সমানুপাতিক 1/p ইনটু টি ইনটু এন। ওকে, সো বাম ডান কর, ধ্রুবক আনলাম কে, পিভি ইকুয়াল টু এন কে টি। আদর্শ গ্যাসের জন্য ধ্রুবক কি করি আমরা বলো? কে এর জায়গাতে কাকে নিয়ে আসি বলো? আর কে নিয়ে আসি। ওকে, সো পিভি ইকুয়াল টু এনআরটি। সো পিভি ইকুয়াল এনআরটি এর বিভিন্ন মান, এবং খুব বেশি বেসিক্যালি তোমার মনে রাখা লাগবে সেম জিনিস আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে কোথায় বলো? চ্যাপ্টার 10-এ, এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1-এ, দুই জায়গাতেই আসলে কাজে লাগে। তো তোমরা একটু সাবধানে থাকবা, দুটো জিনিস আমাদের আসলে দরকার। ঠিক আছে, রাফসান মোহাম্মদ শান্ত, বুয়েটের ভাইয়ের জন্য হাজারো সালাম। হ্যাঁ, চেষ্টা করো নিজের জন্য বুয়েটে যেতে পারো। সিফাতুল্লাহ পিয়াল, ঠিক আছে, হ্যাঁ মেকানিক্যালের ভাইয়া উনি। ঠিক আছে, আচ্ছা, সো যাই হোক, সো খেয়াল রাখবা এখানে। সো এই আর এর বিভিন্ন মান, আর এর দুইটা মান খেয়াল রাখা লাগবে কেমিস্ট্রিতে, দুইটা মান কখন তুমি কোনটা ইউজ করবা। আর এর এসআই মান হচ্ছে 8.316 জুল পার কেলভিন পার মোল ইউজ করতে হবে যখন প্রেসার থাকবে প্যাসকেলে, ভলিউম থাকবে মিটার কিউবে এবং ভর এম থাকবে কেজিতে। আর আরেকটা মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটা ইউজ করবা যখন তোমার প্রেসার থাকবে এটিএম এ, ভলিউম থাকবে লিটারে এবং ভর এম থাকবে গ্রামে। সো আর এর এই দুইটা মানের ভ্যালু নিয়ে খুবই সাবধান যে কখন কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে ডান। এই পার্টগুলো আপাতত লাগবে না, যেখান থেকে লাগবে সেটা আমি একটু দেখাই দিই। এরপর ছিল এই পার্টটা, পার্ট 2 এর ফর্মুলা আদর্শ গ্যাস পিভি ইকুয়াল এনআরটি, এবং এখান থেকে আমরা নরমালি কি জানি? এই এন আসলে কি? মোল সংখ্যা। মোল সংখ্যা এন সমান কি বলো? ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ভরকে যদি আমরা ডাব্লিউ দিয়ে, আণবিক ভরকে এম দিয়ে লিখি, তাহলে এন সমান ডাব্লিউ বাই এম। ওকে, সেই এন এর জায়গায় ডাব্লিউ বাই এমটা আসলে বসায় দাও। তো ডাব্লিউ হবে পিভিএম বাই আরটি এবং এম হবে কত বলো? ডাব্লিউ আর টি বাই পিভি। সো ডাব্লিউটা এটা হচ্ছে ভর নির্ণয়ের ফর্মুলা,
এরপর এম, এম হচ্ছে আণবিক ভর নির্ণয়ের ফর্মুলা। ঘনত্ব, ঘনত্ব ডি সমান সমান আমরা কি জানি ডাব্লিউ বাই ভি, ভর ডিভাইডেড বাই আয়তন। সো আমরা এই লাইন থেকে যদি ডাব্লিউ বাই ভি ফর্মে সাজাই কত আসবে, ডাব্লিউ বাই ভি হবে পিএম বাই আর টি। তো ডাব্লিউ বাই ভি মানে কি, ডাব্লিউ বাই ভি মানে ডি। সো এই ডাব্লিউ বাই ভি এর জায়গাতে ভাইয়া কত বসাই দিলাম, ডি, ডি সমান সমান পিএম বাই আর টি। দেন আমরা শিখছিলাম বাস্তব গ্যাসের সূত্র, যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণও বলে থাকি। মনে আছে নিশ্চয়ই যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, যেখানে এ বি কি ছিল, ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। এবং আমরা দুইটা ম্যাথ করছিলাম লাস্ট ক্লাসে, 17 গ্রাম অ্যামোনিয়ার জন্য 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য কার বলো, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ দুইটা লেখো। তো 17 গ্রাম অ্যামোনিয়া আসলে কি, এন হচ্ছে 17/17, দ্যাট ইজ 1। সো এখানে এই তিনটা এন এর জায়গাতে ভাইয়া একটা দুইটা তিনটা, এই তিনটা এন এর জায়গাতে শুধুমাত্র 1 1 1 বসাই দিলেই আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা আসলে পেয়ে যাই। সেম গোস ফর বাস্তব গ্যাসের সমীকরণ, যখন 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, সো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44, 44, এন হবে 22/44.5। তার মানে এই তিনটা এন এর জায়গায় আমি বসাবো কত, 0.5 0.5 0.5। ওকে, ডান। এই দেন হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ডান ভাইয়া। ব্যাপন হার, গ্রাহামের ব্যাপন সূত্রকে আমরা প্রকাশ, ব্যাপন হার নামে একটা টার্ম এখানে আসে, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ডি ফর ডেনসিটি, ডিতে বোঝানো হয় ঘনত্ব। সেখান থেকে আমরা একটা টোটাল বড় ফর্মুলা লিখে দিয়েছিলাম তোমাদেরকে, R1/R2 √d2/d1 √m2/m1 ইকুয়াল টু T2/T1। যেখানে এম কি ছিল বন্ধু, এম ছিল গ্যাসের আণবিক ভর, এবং টি কি ছিল, টি ছিল ব্যাপিত হওয়ার সময়। সো মনে রাখা লাগবে ব্যাপনের, গ্রাহামের ব্যাপন সূত্রে আর হলো ব্যাপনের হার, ডিতে হলো ঘনত্ব, এম এ হলো গ্যাসের আণবিক ভর, টিতে হলো ব্যাপিত হওয়ার সময়। ঠিক আছে, তো আশা রাখি বোঝা যাচ্ছে। আচ্ছা, দেন লাস্ট যে ফর্মুলা দিয়ে আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম, তুই ধরে রেখে আমি শুধু খাতায় দিক সেদিক করবো, হ্যাঁ। তো সেটা ছিল হচ্ছে বন্ধু আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র, নিশ্চয়ই মনে আছে। আমি একটু সূত্রটা মনে করাই দেই, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আছে, ওকে, খেয়াল রাখবা এখানে, যেমন পি ভি টি, পি তে প্রেসার, পি ফর প্রেসার, ভি ফর ভলিউম, টি তে টেম্পারেচার। আমরা একটা বলো ভি ভলিউমের একটা গ্যাস সিলিন্ডারে এ বি সি তিনটা গ্যাস নিলাম, যেখানে এ গ্যাসের আংশিক চাপ পি এ, বি গ্যাসের আংশিক চাপ পি বি, সি গ্যাসের আংশিক চাপ পি সি। ওকে, তাহলে মোট চাপ পি হবে এই তিনটা গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। সেই জিনিসটা একটু মনে রাখো তোমরা এখানে। আমি মোল সংখ্যার ফর্মুলাগুলো আবার একটু লিখে দেই, এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের জন্য এই ফর্মুলাগুলো আমাদের আসলে কাজে লাগবে। মোল সংখ্যা, ভর বাই আণবিক ভর, মোল ভগ্নাংশ, নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, আংশিক চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। সো জিনিসগুলো একটু মনে রাখো। ওকে, আচ্ছা, সো এই গেল। আচ্ছা, সো বাস্তব গ্যাসের, আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এরপর শিখছিলাম এই যে তোমার আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখার দুইটা মেজর কারণ। বিচ্যুতির কারণ কয়টা ছিল বন্ধু বলো, দুইটা। ঠিক আছে, চাপ ত্রুটি এবং আরেকটা কি ছিল বলো, আয়তন ত্রুটি। চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটি। এবং আমরা এখানে শিখছিলাম যে এখানে আমরা যে চাপ পি কনসিডার করি সেটা আদর্শ গ্যাসের জন্য পি, বাস্তব গ্যাসের জন্য হবে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, যেটার মান এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এবং আয়তন ত্রুটিতে আমরা শিখছিলাম বাস্তব গ্যাসের জন্য আমাদের আয়তন হবে ভি মাইনাস এন বি। সো আমাদের যে ফর্মুলা ছিল আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য সেটা কি ছিল বলো দেখি বন্ধু, আদর্শ গ্যাসের জন্য ছিল পিভি ইকুয়াল এনআরটি, যেটা বাস্তব গ্যাসের জন্য হবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। ওকে, ঠিক আছে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো তোমাদের এখন একটা ক্লাস ওয়ার্কের কোয়েশ্চেন হচ্ছে, এখানে এই যে এ আর এই যে বি, এই ছোট হাতের এ ছোট হাতের বি, এই এ বি আসলে কি, এটা তোমাদের এখন ক্লাস ওয়ার্ক। সবাই ঝটপট কমেন্ট সেকশন একটু লিখে জানাও দেখি, যে আমরা যেখানে এ আর বি ইউজ করি, এই এ আর বি আসলে কি। উপরেরটা পিভি ইকুয়াল এনআরটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, এবং নিচের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কার জন্য বলো দেখি ভাইয়াকে, সেটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য।
পিভি ইকুয়াল এনআরটি আদর্শ গ্যাসের জন্য, আর পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে কার জন্য বলো, বাস্তব গ্যাসের জন্য। সো খেয়াল থাকে যেন সবার। ওকে ডান, আশা রাখি সবাই বুঝতে পারছো। ওকে আচ্ছা ডান। তো সবাই একটু কমেন্ট সেকশনে লিখো এখানে এ বিটা আসলে কি। সো এই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের 2টা লেকচার, যেখানের পর থেকে আসলে আমরা আজকে যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে তোমার পার্ট 3। ঠিক আছে, আজকের এই পার্টটা হবে কি বলো, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা। সো আজকের এই পার্টটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার কত বলো, 1, এবং এটার কয় নাম্বার পার্ট বলো দেখি বন্ধু, পার্ট 3। ঠিক আছে ওকে। সো আসো আমি আবার একটু কথা বলে নেই তোমাদের সাথে। আচ্ছা, সো আগের দিনের প্রিভিউটা দিলে আমাদের লেকচারটা কি ভালো হয় না বলো দেখি। হ্যাঁ হ্যাঁ অনেকেই লিখতেছে বন্ধুরা, হ্যাঁ সাজিদ অনন্ত, হ্যাঁ হ্যাঁ অনেক বন্ধু অলরেডি লিখে ফেলছে এখানে। হ্যাঁ সো হ্যাঁ থ্যাংক ইউ সাজিদ। সাজিদ আসলে খেয়াল করো, ও আসলে ভ্যান ডার ওয়ালসের সূত্রটা এখানে লিখে দিছে। ওকে সো এখানে একটু খেয়াল করো, রিদি ভ্যান ডার ওয়ালসের কোশ্চেন, ঠিক আছে ভ্যান ডার ওয়ালসের কোশ্চেন না কনস্ট্যান্ট, সরি ঠিক আছে আপু। রিদি অনন্ত, দেন হচ্ছে সাজিদ, নিপু, ইশতিয়াক, দেন হচ্ছে সাকিব। সাকিব কেমন আছো? দেন হচ্ছে তোসরা, দেন হচ্ছে মুনতাকিম, ফয়সাল, নেভিন, অমিত, মাহি, মুন, মুনতাকিম, পিয়াল, মাইশা, ঠিক আছে সুমাইয়া, মিম, দেন হচ্ছে শফি বন্ধু, ঠিক আছে রিচি, মিথিলা, ঠিক আছে প্রীতু, দেন হচ্ছে রোজমিনা, তাসমিন, ঠিক আছে ওকে, নাভিন, নাজমুল হুদা। হ্যাঁ সবাই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো যে এখানে তোমার আমাদের ভ্যান ডার ওয়ালসের সমীকরণে আমরা যে ছোট হাতের এ এবং বি ইউজ করি সেটা আসলে ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক। সো সবার জন্য একটা থামস আপ। ওকে থ্যাংক ইউ সবাইকে। আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে আমার একটু জিজ্ঞাসা, সেটা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ক্লাসের শুরুতে, দেখো ভাইয়া হয়তো অনেকে বিরক্ত হইতে পারো এজন্য একটু বলে নিই, আমরা যে প্রত্যেকটা ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিভিউ করি, এটা থেকে আমাদের সুবিধা হয় না? সবাই একটু ঝটপট কমেন্ট সেকশনে লেখো যে তোমার সুবিধা হয় কি হয় না। লিখবা সুবিধা হয় অথবা লিখবা সুবিধা হয় না। আমি একটু কাউন্ট করব, কারণ আমার মনে হয় যদি কেউ বিরক্ত হয়ে থাকো অধিকাংশই আসলে সুবিধা হওয়ার কথা। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও দেখি তোমার সুবিধা হয় কি হয় না। ঠিক আছে, এরপরেই আমরা চলে যাব আজকে আমাদের এই মেইন পার্টে। সো দেখো 3টায় আর 7টায় আজকে আমাদের 2টা লাইভ ক্লাস, এবং 7টার লাইভ ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা কিসের উপর বলো? ফিজিক্স ফার্স্ট পেপার তাপগতিবিদ্যার উপর। এবং ওখানে কিন্তু আমরা অলমোস্ট কি অনেকটুকু আগায় গেছি, এবং আজকে কিন্তু আমরা বেশ ম্যাথ করবো। সো অবশ্যই রাতের ক্লাসে যখন বসবা 7টার দিকে ইনশাআল্লাহ, তখন অবশ্যই খাতা ক্যালকুলেটর সবকিছু নিয়ে বইসো। ওকে লাগবে কিন্তু, ঠিক আছে। সো অনেক বন্ধুই লিখতেছো হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনন্যা মণ্ডল, হ্যাঁ অনন্যা মণ্ডল, দেন হচ্ছে শাহরিয়ার আহমেদ খান, প্রীতু, আরিয়ান, দীপ, সাবিত, নাভিন, ঠিক আছে ফারিয়া, ঐশী, ইশতিয়াক আহমেদ, শান্ত, মিম, এরপর হচ্ছে নাজিফ হোসাইন। নাজিফ ভালো আছো? নাজিফ হোসেন এটা আমার আরেকটা বন্ধু, সেও 2 বছর আগে আমার কাছে পড়তো। নাজিফ বন্ধু এখন তোমার বিউপিতে পড়তেছে। ঠিক আছে, সবাই নাজিফের জন্য দোয়া রাখবা। নাজিফ হোসাইন, দেন হচ্ছে মাতাম জুই, নাসিবুল সাজিদ, জয়চন্দ্র সাহা, লাবিব রহমান, মুন, মাইশা, মালিহা, দেন হচ্ছে হ্যাঁ ফয়সাল ওয়াদি, জাফরিন, রিচি, শফি বন্ধু, জিসান। হ্যাঁ সুবিধা হয়, তো সুবিধা হলে ভাই প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটু ট্রাই করব আগের দিনের লেকচারগুলো বা আগের যতগুলো লেকচার ওই টপিকসের উপর হয়েছে সেই লেকচারগুলো তোমাদেরকে একটু প্রিভিউ, একটু যেন মনে করায় দেওয়া, যেটাকে আমি বলি, সেটা করানোর জন্য। ঠিক আছে, তো টেনশন নাই কোনো কিছুতে, আমরা যেন সব সময় ভালো করতে পারি। ঠিক আছে, আর থ্যাংক ইউ। ওকে সো আসো আর কিছু না করে, হ্যাঁ হয় বস, থ্যাংক ইউ প্রতুল। আচ্ছা so এখন আমরা আজকের দিনের যে লেকচারটা শুরু করবো সেখানে প্রথমে আমরা ওই যে বললাম ফার্স্ট ইয়ারে কয়েকটা পার্ট, ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 10-এ ওই জিনিসগুলো ছিল। সো সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিচ্ছিলাম। সো দেখে নেওয়ার পরে আজকে আমি তোমাদেরকে ম্যাথ করাবো, অনেক ম্যাথ ইনশাআল্লাহ। সো আসো চলে যাই আবার আমরা ওখানে। ঠিক আছে, খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো কিন্তু সবাই। ওকে আসো। সো আমাদের এবার এটা হচ্ছে, এটাকে বলে গ্যাসের গতীয় সমীকরণ।
কি নাম বলো বন্ধু? গ্যাসের গতীয় সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন পরিচয়গুলো একটু কাইন্ডলি লিখে দিবা। যেমন গ্যাসের গতীয় সমীকরণে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। ঠিক আছে, আমি একটু পরিচয়গুলো বলতেছি, কেউ একজন কমেন্ট সেকশনে সবগুলো পরিচয় লিখে দিবা। গ্যাসের গতীয় সমীকরণে পি হচ্ছে চাপ, পি ফর কি বলো? পিতে প্রেসার, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, ভি ফর ভলিউম, ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে এম এম হচ্ছে একটি অণুর ভর, এম কি? এম হচ্ছে একটি অণুর ভর, ওকে। এম হচ্ছে একটি অণুর ভর, ঠিক আছে, ওকে। দেন এন, এন হচ্ছে মোট, এন হচ্ছে মোট অণুর সংখ্যা, ওকে। সো খেয়াল রাখবা, এম হচ্ছে একটি অণুর ভর, এন হচ্ছে মোট অণুর সংখ্যা, এবং সি হচ্ছে আমাদের আরএমএস বেগ। আরএমএস বেগের আরেকটা নাম কি বলো? বর্গমূল, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি, বর্গমূল গড় বর্গবেগ। খেয়াল রাখবা, পিতে হলো প্রেসার, প্রেসার চাপ, ভিতে হলো ভলিউম আয়তন, এম হচ্ছে একটি অণুর ভর, এন হচ্ছে মোট অণুর সংখ্যা। খেয়াল রেখো, আমরা কিন্তু অন্য জায়গাতে এন দিয়ে কি বুঝাই? মোল সংখ্যা। এই 1/3 mn সি স্কোয়ারের এন কিন্তু মোট অণুর সংখ্যা, এবং সি হচ্ছে আরএমএস বেগ। বাংলায় কি বলি আমরা? বর্গমূল গড় বর্গবেগ। সো সবাই কেউ না কেউ একজন পরিচয়গুলো কমেন্ট সেকশনে সবাইকে একটু লিখে জানাবা। যেটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ, এটা একটু মনে রাখা লাগবে, যদিও এটা অনেক বইয়ে স্কিপ করে গেছে। সো যেহেতু আমরা এখানে আরএমএস বেগ লিখলাম, আমি তোমাকে এই আরএমএস বেগের ফর্মুলাগুলা একটু লিখে নেই, ঠিক আছে বন্ধুরা? খেয়াল রাখবা, আরএমএস বেগের ফর্মুলা আমরা নর্মালি সবাই যেটা জানি, সি ইকুয়াল টু, দেখো খেয়াল রাখবা অনেকগুলো আছে এখানে। প্রথমে হচ্ছে এন মোল, মনে রাখবা এন মোল গ্যাসের জন্য। সো আরএমএস বেগ যেহেতু আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এ পড়ছি, আমি এটা সম্পর্কে আর বিস্তারিত বলছি না, শুধু লিখে দিচ্ছি আরএমএস বেগ। এটার আরেকটা নাম কি বলো? বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে। কি নাম বলো? আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ। এবং এন মোল গ্যাসের জন্য তোমার ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু √3 nRT ডিভাইডেড বাই এম। খেয়াল রাখবা, যখন এন মোল গ্যাস, এখানে কিন্তু একটা এন থাকবে। আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগের ফর্মুলা এন মোল গ্যাসের জন্য সি ইকুয়াল টু √3 nRT ডিভাইডেড বাই এম, ঠিক আছে। nRT ডিভাইডেড বাই এম। সি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, এখানে এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে কি বলো? আর হচ্ছে তার কি বলো? গ্যাসীয় ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার, এবং এম তে হচ্ছে ওই গ্যাসটির আণবিক ভর, ঠিক আছে। তাহলে যেটা আমরা সব সময় জানি সেটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য সি এর মান কত হবে বলো? 3RT ডিভাইডেড বাই এম, ওকে। খেয়াল রাখবা 1 মোল গ্যাসের জন্য সি এর মান, এই এন এর মান কত হয়ে যাবে তখন বলো? 1। খেয়াল রাখবা 1 মোল গ্যাসের জন্য এন এর মান 1। আচ্ছা, তো তখন সি কত হবে? √3RT ডিভাইডেড বাই এম। ডান। আচ্ছা, একটু পর আমি যখন কথা বলবো সামির নেক্সট। আচ্ছা, তো দেখো 1 মোল গ্যাসের জন্য হচ্ছে এটা, এন মোল গ্যাসের জন্য সি হলো √3 nRT বাই এম, 1 মোল গ্যাসের জন্য সি হলো √3RT ডিভাইডেড বাই এম। আশা রাখি বোঝা আছে। এবং আরেকটা জিনিস মনে রাখা লাগবে, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে পি চাপ এবং ঘনত্ব রো হলে, খেয়াল রাখবা পি চাপ এবং ঘনত্ব রো হলে সি হচ্ছে √3p ডিভাইডেড বাই রো। বন্ধুরা একটু লিখে নাও, পি চাপ এবং ঘনত্ব যদি রো হয়, সি কত বলো? √3p ডিভাইডেড বাই রো, ওকে। সো আরএমএস বেগের এই তিনটা ফর্মুলা তোমাদেরকে আসলে মনে রাখা লাগবে। বন্ধুরা খেয়াল রাখবা, আরএমএস বেগ, বর্গমূল গড় বর্গবেগের এই তিনটা ফর্মুলা মনে রাখা লাগবে। এন মোল গ্যাসের জন্য সি হচ্ছে √3 nRT বাই এম, 1 মোল গ্যাসের জন্য এন এর মান যদি 1 হয়
সেই ফর্মুলাটা হয়ে যাবে সি ইকুয়াল রুট ওভার 3RT বাই এম। এবং যদি চাপ পি এবং ঘনত্ব রো হয়, ফর্মুলা সি কত হবে? রুট ওভার 3P ডিভাইডেড বাই কত বলো? রো। সো একটু মনে রাখো, এখানে পি হলো চাপ এবং ঘনত্ব হলো রো। সো এই গেল হচ্ছে আমাদের কি বলো আরএমএস বেগের তিনটা ফর্মুলা। ডান ভাইয়া? আচ্ছা, স্মরণ লাগবে, ফোন এমনই থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার যে পার্টটা আমি আসলে দেখবো, হ্যাঁ আচ্ছা এবার যে পার্টটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্যাসীয় অণুর গতিশক্তি। বন্ধুরা একটু লিখে নাও। সো গ্যাসীয় অণুর গতিশক্তি খেয়াল করো, সেটা হচ্ছে গ্যাসীয়, লিখে নাও, গ্যাসীয় অণুর গতিশক্তি। ওকে, আচ্ছা। সো গ্যাসীয় অণুর গতিশক্তি যদি আমরা একটু বুঝতে চাই, আমি একটু তোমাকে বুঝায় দেই। গ্যাসীয় অণুর গতিশক্তি খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে ফার্স্টই হলো এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য ই সমান সমান, খেয়াল রাখবা, ই সমান সমান 3/2 nRT। খেয়াল রাখবা, এন মোল গ্যাসের জন্য ই সমান সমান 3/2 nRT। আচ্ছা, এরপর এটার আরেকটা ফর্মুলা হচ্ছে 3/2 PV। ওকে, সো খেয়াল রাখবা এন মোল গ্যাসের জন্য, ঠিক আছে, ই হলো 3/2 nRT অথবা 3/2 PV। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো খেয়াল করো, এটা গেল এখানে। আচ্ছা, সো দেন এন মোল গ্যাসের জন্য এটা আরেকটা ফর্মুলা আছে তোমার, দেখো। এন মোলের জন্য 3/2 nRT যদি হয়, যদি আমরা 1 মোল গ্যাসের জন্য করতে চাই, তাহলে ই কত হবে? 3/2 RT। এন মোল গ্যাসের জন্য ই হলো 3/2 nRT। ঠিক আছে, তাহলে 1 মোল গ্যাসের জন্য হবে ই কত হবে বলো দেখি? ই হবে 3/2 RT। ওকে, আচ্ছা, 3/2 RT। সো 3/2 RT হলো 1 মোল গ্যাসের জন্য, মনে রেখো বন্ধুরা। আচ্ছা, এখান থেকে আবার আসে একটি গ্যাসীয় অণুর গতিশক্তি, যে একটি গ্যাসীয় অণুর গতিশক্তি। খেয়াল রাখবা, একটি গ্যাসীয় অণুর গতিশক্তি, বা এটাকে এইভাবেও বলে গ্যাসীয় অণুর গড় গতিশক্তি। খেয়াল রাখবা, দুইভাবে বলে, একটি গ্যাসীয় অণুর গতিশক্তি বা গ্যাসীয় অণুর গড় গতিশক্তি। সো বন্ধুরা, এটার ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু, মনে রাখবা, যেমন দেখো আমরা যখন 1 মোল গ্যাসের জন্য ইউজ করছিলাম 3/2 RT, সো এটা ছিল কয়টা গ্যাসের জন্য বলো দেখি? একটু বুঝো, আমি এই টার্মটা আসলে কোত্থেকে লিখছি এটা একটু বুঝো। 1 মোল গ্যাসীয় অণুর গতিশক্তি ই সমান সমান 3/2 RT। সো তখন কি এন এর মান 1, এবং এই 1 মোল গ্যাসের মধ্যে এই এন এর মান 1 মানে কি বলো? এখানে এন এর মান কত ছিল বলো? 1 ছিল। এন এর মান 1 মানে 1 মোল। কত মোল বলো? 1 মোল। 1 মোল গ্যাসে কয়টা অণু? অ্যাভোগাড্রো সংখ্যক। কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যক অণু। সো আমরা কিভাবে বলতে পারি 1 মোল তথা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি হলো 3/2 RT। তাহলে একটি গ্যাসীয় অণুর গতিশক্তি হবে 3/2 RT ডিভাইডেড বাই কি বলো? অ্যাভোগাড্রো। সো খেয়াল করো বন্ধুরা, এটাকে অনেক সময় এইভাবেও লেখে 3/2 KT। কি লেখে? 3/2 KT। ওকে বন্ধু, মনে রাখবা 3/2 KT লেখে। সো যেখানে কে কি? সো কে হইতেছে দেখো আর ডিভাইডেড বাই NA। আর এর মান কত? 8.316। এন এর মান, এন হচ্ছে নম্বর অফ অ্যাভোগাড্রো, যেটার মান হলো 6.023 10 টু দি পাওয়ার 23। এটার ভ্যালু আসে হচ্ছে 1.38 10 টু দি পাওয়ার -23। সো খেয়াল রাখবা, এখানে কিন্তু আমরা পুরাটাই শিখলাম, এই লেকচার যেন সবার মনে থাকে। গ্যাসীয় অণুর গতিশক্তি এন মোল গ্যাসের জন্য ই হচ্ছে 3/2 nRT, যেখানে এনআরটির জায়গায় আবার আমরা বসিয়ে দিতে পারি কি? পিভি। তাহলে 1 মোল গ্যাসের জন্য হবে 3/2 RT, যখন এন এর মান কত বলো? 1, 3/2 RT। সো একটি গ্যাসীয় অণুর গতিশক্তি বললে আমরা কি করব?
একটি গ্যাসীয় অণুর গতিশক্তি বা গ্যাসীয় অণুর গড় গতিশক্তি এটা বের করার জন্য ওই যে এন এর মান 1 মানে কি বলো 1 মোল। সো 1 মোল মানে কয়টা অণু বলো, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। সো অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য শক্তি হলো 3/2 RT। তাহলে বলো একটি গ্যাসীয় অণুর গতিশক্তি হবে এইটা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, 3/2 রেখে দিলাম আর বাই অ্যাভোগাড্রো। এটাকে তুমি এই ফর্মুলাও কিন্তু ইউজ করতে পারো, আবার এই ফর্মুলাও কিন্তু ইউজ করতে পারো। ওকে, সো এই দুইটাই কিন্তু আসলে আচ্ছা, সো এই দুইটাই কিন্তু আসলে দরকার তোমার, খেয়াল রাখো। তুমি এটাও ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো। কে হলো আর ডিভাইডেড বাই এন এ। আর হচ্ছে কি বলো, আর হচ্ছে ওই যে মোলার গ্যাস কনস্ট্যান্ট 8.316। এনে হলো বলো, এনে কি, এনে হচ্ছে তোমার বলো ওই অ্যাভোগাড্রো নাম্বার, এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটার ভ্যালু কত, কে এর মান। এটাকে তোমার বোলসম্যান ধ্রুবক বলা হয়, কেটাকে কি বলে লিখে রাখো, বোলসম্যান ধ্রুবক 1.38 10⁻23। ঠিক আছে, সো এই গেল হচ্ছে নর্মাল পার্ট। সো গ্যাসীয় অণুর কি গেল বলো, গড় গতিশক্তি গেল। সো আমরা কি বুঝতে পারতেছি ক্লাসগুলো, একটু কাইন্ডলি আমাকে জানাও। ঠিক আছে, ক্লাস কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, যারা লাইভে আছো এখন মোটামুটি প্রায় কত 60 জনের মতো মানুষ। ঠিক আছে, একটু কাইন্ডলি আমাকে জানাও ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে লিখো, এই আমি বুঝতেছি না কয়জন আছো, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা। আমরা এখন আসলে মোটামুটি থিওরি পার্টটা শেষ করে ফেলছি, সব ফর্মুলা তোমাকে আমার দেখানো শেষ। আমরা এখন যে পার্ট নিয়ে আসলে বসবো সেটা হচ্ছে ম্যাথ। কি নিয়ে বলো, ম্যাথ নিয়ে। এই চ্যাপ্টারগুলো থেকে আমরা যে ম্যাথগুলো আসলে করব, সেই ম্যাথগুলো আসলে তোমাকে আজকে আমি এখন দেখাবো। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, কিছু ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আমার কাছে করা আছে। ঠিক আছে, আমি আগে একটা কোচিং সেন্টার আসলে ক্লাস নিতাম, সেটার নাম ছিল হচ্ছে তোমার এইড একাডেমি, খুব ভালো। ঠিক আছে, আমাদের সম্মানিত কোচি স্যারের ওইটা। ঠিক আছে, সো ওখানে ক্লাস নেওয়ার জন্য যে কারণেই হোক আমি আসলে বের হয়ে আসছি ওখান থেকে। সো এখন আসলে ওখানে ক্লাস নেওয়া হয় না, স্যারও এখন হার্ভার্ডে চলে গেছেন। সো উইথ অল ডিউ রেসপেক্ট টু স্যার, আমরা আসলে ওই স্যারের শিটগুলো দেখে পড়বো। এই পার্টটুকু আসলে আমারই করা, আমরা কয়েকজন মিলে আসলে জিনিসগুলো বানাইছিলাম। সো ওই যে বললাম আমার এখানে অঙ্ক করা আছে যেগুলো আমি তোমাকে এখন বুঝাই দিব। এখানে অনেক ভালো ভালো ম্যাথ করা, এমন না যে কোনো দুর্বল অঙ্ক বা ইজি অঙ্ক করা। শোনো, যেগুলো তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এমন অঙ্কগুলো এখানে আছে। সো তোমার কোনো টেনশন নাই, তুমি শুধু অঙ্কগুলো বুঝবা। এবং ক্লাস শেষে ম্যাথগুলো আমি অবশ্যই তোমাদের গ্রুপে কি করব বলো, আপলোড করে দিব। সো কোনো সমস্যা নাই, অনেকগুলা পেজ, কোনো ইয়ে নাই। তোমাদের কাজ হচ্ছে ঝটপট ক্যালকুলেটর নিয়ে বসে ম্যাথগুলা বুঝে নেওয়া, যদি পারো লিখেও নিতে পারো, কিন্তু গ্রুপে থাকবে, লিখে নেওয়াটা বেটার হবে। ঠিক আছে বন্ধু, সেখানে প্রবলেমগুলা একদম গুচ্ছ গুচ্ছ আকারে দেওয়া, যেমন ধরো বয়েলের প্রবলেম, বয়েল চার্লসের প্রবলেম, দেন ধরছো আদর্শ গ্যাস, পিভি ইকুয়াল এনার্জি রিলেটেড প্রবলেম, এই টাইপের প্রবলেমগুলা আলাদা আলাদা করে গোছানো। ঠিক আছে, এবং এই শিটগুলা ব্যাক ইন 2000 কত, এটা হচ্ছে 2020। সো এই জিনিসটা বানানো হচ্ছে 2015-16 সালের দিকে ভাইয়ার। ঠিক আছে, সো সবগুলা ম্যাথই এখানে থাকবে। ইনফ্যাক্ট ক্লাস শেষে আমি আমার ব্যাচে যে ম্যাথগুলো স্টুডেন্টদেরকে নর্মালি দেই, যেটা শিট আকারে হয়তো তুমি পেতা, সেগুলো হয়তো আজকে না নেক্সট ক্লাসে দিব, বাট আজকে এই পার্টের অঙ্কগুলো তোমাদের সবগুলো ছবি সহ আমি আপলোড করে দিব। সো কথা হচ্ছে ছবি সহ আপলোড করে দিলে তুমি তো বুঝতে নাও পারো। সো এখনকার কাজ হচ্ছে আমরা জিনিসগুলো একটু ভালো করে বুঝে নেই। সহজ সহজ সব ম্যাথ, যেটা দরকার সেটা হচ্ছে তোমার তোমার কি বলো, তোমার হচ্ছে কনসেন্ট্রেশন। আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ি। ঠিক আছে, হ্যাঁ কোচি স্যার, আচ্ছা সি হবে সি। আচ্ছা মার্কেটিং কি বলছে, মার্কেটিং অ্যাড ফর এইড একাডেমি। মার্কেটিং অ্যাড না, এইড একাডেমি আসলে এখন নাই। ঠিক আছে, সো এটার জন্য কোনো মার্কেটিং লাগবে না। সো হ্যাঁ, একজন লিখছে আল্লাহ সব লেখে না, মুনতাকিম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাস কি বোঝা যাচ্ছে, অনেক বন্ধুই লিখছে। হ্যাঁ ক্লাস বুঝি ভাইয়া, মাতাম জুই। ঠিক আছে, দেন হচ্ছে ঐশী, রামিসা, রোদেলা, দেন হচ্ছে অনন্ত, আলিফ, সাজিদ ফারহান। ঠিক আছে, আচ্ছা এন এ, সাজিদ ফারহান তুমি ভুল লিখছো, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা তুমি ভুল লিখছো সাজিদ ফারহান। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, সাজিদ ফারহান তুমি ঠিক করে দাও জিনিসটা। দেন হচ্ছে দীপ, হ্যাঁ সবাই, তুষার, মুনতাকিম, সিফাতুল্লাহ পিয়াল, শফি বন্ধু, দেন হচ্ছে
মালিহা ফারাবি, ঠিক আছে, সঞ্জু মালিহা, মাইশা মালিহা, ঠিক আছে, মিথিলা, হ্যাঁ সবাই বলতেছে। জেবা ফারিহা, তুমি অনেক পরে আসছো আসলে, এত পরে এসে আসলে খুব একটা উপকার পাবা না তুমি। সো যাই হোক বন্ধু, আচ্ছা, সো যেটা তোমাকে বলতেছিলাম আসলে, যদি না বুঝো কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি লিখো। আর আমি চাচ্ছি ক্লাসটাকে তোমরা আরেকটা বার শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, শেয়ার করো, যারা ক্লাসে নাই ওদেরকে ডেকে নিয়ে আসো, এই তুই ক্লাস করিস না কেন, অথবা ক্লাস শেষে গ্রুপে আমাকে বিচার দিবা, ওদের কাছে ওদের জন্য আজকে খবর আছে, ঠিক আছে। সো আসো, যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, আমরা এখন চলে যাচ্ছি ম্যাথে। তোমরা খুব বেশি অ্যাটেনশন নিয়ে ম্যাথগুলো একটু কাইন্ডলি বোঝার ট্রাই করবা, একদম সহজ সহজ ম্যাথ, কিন্তু তুমি যদি ট্রাই না করো তুমি কিন্তু আসলে পারবা না। সো শুরুর আগে আমি একটু পানি খেয়ে নেই, ঠিক আছে, আসো। আচ্ছা, ওকে, সো আসো, এখানে আমরা যে পার্টটা বলতেছিলাম তোমাকে সেটা হচ্ছে এই ম্যাথগুলো, হ্যাঁ। ওকে, তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো সবাই। দেখ, এখান থেকে সাবিয়া, এইটা এখানেই থাকবে, আমি শুধুমাত্র পেজ উল্টা ওদিক সরিয়ে দিব, হ্যাঁ, তুই ডান দিকে রাখবি, ওকে। আচ্ছা, সো খেয়াল করো বন্ধু, আমরা এই যে এখানে এই রেফারেন্সটা আমি একটু তোমাকে বলে দিই, এই ম্যাথগুলো হচ্ছে হাজারি স্যারের পুরাতন সংস্করণের ম্যাথ, যে ম্যাথগুলো এখানে ছিল। সো একটু জাস্ট বুঝতে হবে এখানে, তাইলেই হবে। আচ্ছা, সো একটু বুঝো এখানে যে পার্টগুলা, প্রথম ম্যাথটা, ওকে। আচ্ছা, সো প্রথম ম্যাথটা হচ্ছে, দেখো উদাহরণ 1 নাম্বারটা আমি বুঝাই দিচ্ছি, ভালো ভালো ম্যাথগুলো আমি তোমাকে আসলে বুঝাই দিব। সো প্রথম ম্যাথটা একটু খেয়াল করো, যে স্থির তাপমাত্রায় লেখা কি বোঝা যায়? এখানে যে লেখাগুলো, আশা রাখি সেই লেখাগুলো তোমরা বুঝতে পারো, ঠিক আছে। লেখাগুলো কি বোঝা যায়? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো, এখানে যে লেখাগুলো সেগুলো কি তোমরা ধরতে পারতেছো বা পড়তে পারতেছো? আমাকে একটু বোঝানোর জন্য একটু কাইন্ডলি বলো। হ্যাঁ, থ্যাংক ইউ সাজিদ ফারহান, তুমি আসলে ঠিক করে দিছো। এই লেখাগুলা, এই যে আমি উদাহরণ একটা পড়ি, স্থির তাপমাত্রায় ও 180 নড়াইস না, ঠিক আছে, স্থির তাপমাত্রায় ও 180 চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.5 এটিএম করা হলে ওই গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, অঙ্কটা আমি একটু বুঝাই। এখানে স্থির তাপমাত্রায় মানে কি বলো, টেম্পারেচার টি কি এখানে বলো ফিক্স আছে, ওকে। এবং এই যে 180 চাপে, 180 চাপ, এটা আসলে কি বলো দেখি, এই 180 চাপটা হচ্ছে এখানে বলো, এখানে হচ্ছে P1 হলো 180। অক্সিজেন গ্যাসের আয়তন কত? 3.15 লিটার, ঠিক আছে, 3.15 লিটার। আচ্ছা, একটু কাছে নেওয়া লাগবে, ঠিক আছে, শুধু এই একটা অঙ্ক না সাবিহা, ওকে, যতটুকু পারা যায়, হ্যাঁ। আসলে বন্ধু এর থেকে কাছে গেলে আসলে আমাদের জিনিসটা ধরাটা একটু টাফ হয়ে যায়, তো সো এতটুকু একটু কাইন্ডলি গুরুত্ব দিয়ে তোমরা একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে যেটা বলতেছিলাম, স্থির তাপমাত্রায় ও 180 চাপে, 180 এর জন্য P1 এর মান 180, নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার। সো V1 হলো 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.5 এটিএম করা হলে, সো এই চাপ কত হলো? P2 হলো 2.5 এটিএম। ওই গ্যাসের আয়তন কত হবে? V2টা কত সেটা বের করতে হবে। তো দেখো এখানে যেহেতু তাপমাত্রা স্থির, আমরা কি জানি, বয়েলের সূত্রে এই ঘটনা ঘটে। কখন ঘটে বলো? বয়েলের সূত্রে। বয়েলের সূত্রটা কি ছিল? ভি সমানুপাতিক 1/p, যখন কি স্থির বলো? টেম্পারেচার টি যখন স্থির থাকে। সো দেখো এখানে P1 V1 P2 V2 চারটা ডেটা তোমার। সো এখান থেকে আমরা কি বলো, ডিরেক্ট ফর্মুলা P1 V1 সমান P2 V2, চারটা ডেটার মধ্যে তোমাকে তিনটা দেওয়া আছে, তুমি কি একটা বের করতে পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। সো দেখি আমরা এখানে অঙ্কগুলো আমরা কি লিখতেছে, এখানে লেখাগুলো কি বোঝা যায়? হ্যাঁ, অনেকেই লিখছে জি ভাই, হ্যাঁ বোঝা যায়, বোঝা যায়, জি ভাই বোঝা যায়, ঠিক আছে। দেখলি আমার মনে কষ্ট লাগে, জি ভাইয়া বোঝা যায়, হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই জিনিসটা আসলে বুঝতে পারতো। সো ম্যাথ নাম্বার 1 বোঝা গেল, ঠিক আছে। যদি কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখবা, ওকে। এটা গেল প্রথম ম্যাথটা। আমরা চলে যাচ্ছি ম্যাথ নাম্বার 2 এ, ওকে। আচ্ছা, ম্যাথ নাম্বার 2টা একটু খেয়াল করো সবাই। ম্যাথ নাম্বার 2টা কি বলছে, যে একটি ফ্লাক্সে 10 এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ 2 এটিএম হবে? খেয়াল করো এখানে, ঠিক আছে, একটি ফ্লাক্সে কত এটিএম চাপে? 10 এটিএম চাপে, ঠিক আছে, 10 এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে।
এবং বেলুনের আয়তন কত বলো 2 লিটার। সো 2 লিটার আয়তনের কতটি বেলুনকে ভর্তি করা যাবে যেন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ কত হয় 2 atm হয়। সো বুঝো এখানে প্রথমে বন্ধু এই 10 atm এবং 50 লিটার এই দুইটা হচ্ছে কি আমার P1V1 ফ্লাক্সে 10 atm চাপে 50 লিটার। সো এই দুইটা কি বলো আমার P1 এবং V1। ওকে আচ্ছা খেয়াল করো P1V1 দেন বলছে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে। সো পরবর্তীতে খেয়াল করো দ্বিতীয় অবস্থায় গ্যাসের চাপ বলো। সো খেয়াল করো কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ কত হবে বলো 2 atm হবে। কত হবে 2 atm। সো দেখো P2 হচ্ছে 2 atm এবং ধরে নাও বলছে কি খেয়াল করো যে গ্যাসের তাপমাত্রায় স্থির আছে। সমাধানটা বুঝো এখান থেকে। সো মনে করি বেলুনের সংখ্যা হলো n। বেলুনের সংখ্যা কত ভাইয়া n। সো প্রতিটি বেলুনের ভিতরে যেহেতু প্রতিটি বেলুনের গ্যাসের ধারণ ক্ষমতা 2 লিটার সুতরাং n সংখ্যক বেলুনের ধারণ ক্ষমতা কত হবে 2n লিটার। মানে কি একটি বেলুনে কত লিটার বলো একটি বেলুন হচ্ছে 2 লিটার। ঠিক আছে একটি বেলুন 2 লিটার তাহলে বলো কয়টি বেলুন বলো nটি বেলুনে কত হবে 2n লিটার। মনে থাকবে সেটাই বলছে যে গ্যাসের তাপমাত্রা কি আছে বলো স্থির আছে এবং বলছে কি এখানে খেয়াল করো যে বেলুনের সংখ্যা হলো n। সো প্রতিটি বেলুনের ভিতরের ধারণ ক্ষমতা কত 2 লিটার। মানে একটা বেলুনে কতটুকু গ্যাস ধরে বলো একটা বেলুনে 2 লিটার গ্যাস ধরে। কতটুকু বলো বন্ধু 2 লিটার গ্যাস ধরে। সো একটা বেলুনে গ্যাস ধরে 2 লিটার তাহলে যেটা বললাম তাহলে n সংখ্যক বেলুনে গ্যাস ধরবে কত বলো 2n লিটার। সো এখানে এই জন্যই এবং প্রত্যেকটা বেলুনের ভিতরের চাপ কত 2 atm। সো P2 হইল 2 atm। ঠিক আছে এবং গ্যাসের আয়তন কত বলো এই জিনিসটা হচ্ছে বোঝার খেয়াল রাখবা এই যে এখানে যে লিখছে সেটা কত বলো সেটা লেখো 2n লিটার। ওকে সো এখানেও কিন্তু সেম ফর্মুলা ভাইয়া যে P1V1 ইকুয়াল টু কি P2V2। সো P1V1 10 আর 5 P2V2 2 আর 2n সো সব দেওয়া আছে তুমি বাম ডান করলেই তোমার কি বের হয়ে আসবে বলো n এর মান চলে আসবে। ঠিক আছে সো বোঝা যাচ্ছে কি লেখাগুলো। আচ্ছা দেখি আচ্ছা সো বেলুনের ম্যাথটা কি আমরা বুঝতে পারছি সবাই একটু কমেন্ট সেকশনে লিখো দেখি। বেলুনের ম্যাথটা কিন্তু আমাদের অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ঠিক আছে যে কয়টা বেলুনের এরকম গ্যাস দেওয়া থাকবে এবং কয়টা বেলুন ভর্তি করতে হবে। ঠিক আছে খেয়াল রাখবা। আচ্ছা হোয়াট ইজ দিস বিহেভিয়ার কেন কি হচ্ছে এখানে এই ভাইয়া কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আসলে আমরা একটু শালীন হই। ঠিক আছে আমরা একটু যে জিনিসগুলা কারণ অনেকে এখানে আসলে ক্লাস করতে আসে বন্ধু। সো কাইন্ডলি একটু দুষ্টামি করো না এখানে কমেন্ট সেকশনে একটু আসলে আসো আমরা পড়াশোনা করি কমেন্ট সেকশনে দুষ্টামি করো না আসো। ঠিক আছে ওকে বুঝতে পারছো নিশ্চয়ই ভাইয়া যে একটা বেলুনের ভিতরে 2 লিটার গ্যাস ধরে তাহলে যদি আমরা nটা বেলুন নেই তাহলে সেটার মধ্যে কতটুকু গ্যাস ধরবে বলো একটা বেলুনে 2 লিটার তাহলে nটা বেলুনে গ্যাস ধরবে 2n লিটার। কত বলো 2n লিটার। এ কারণে আমি একটু পর আবার দেখাবো যেখানে আমার V2 এর মান হয়ে গেছিল 2n লিটার এবং যেহেতু এক্ষেত্রে বলছে যে তাপমাত্রা নিয়ে কোনো কথাই নাই তো তাপমাত্রা স্থির থাকে কার সূত্রে বলো বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রটা হচ্ছে P1V1 সমান সমান P2V2। সো এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ডিরেক্টলি ম্যাথটা আসলে করে ফেলতে পারি। সামনের ম্যাথগুলা কিন্তু আরো সুন্দর এবং আরো ইন্টারেস্টিং। তো তোমরা অবশ্যই দুষ্টামি না করে ক্লাসটা ঠিকভাবে করো বন্ধু কারণ কি তোমার কিন্তু এছাড়া আর সামনে গতি নাই এবং কলেজটা খুললেই কিন্তু দেখবে এই চ্যাপ্টারটাও কিন্তু তোমার ফার্স্ট ইয়ার ফাইনালে থাকবে। সো তোমার এর সামনে অবশ্যই কি বলো চ্যাপ্টারগুলো ভালো করে দেখা উচিত বিশেষ করে ম্যাথগুলা। ওকে আসো সো দেখি এরপর চলে যাচ্ছি আমরা আবার খাতার মধ্যে আয় ধর। সো ওই যে বললাম বন্ধু 10 atm 50 লিটার। ঠিক আছে সুন্দরভাবে আসে। আচ্ছা যাক সো দেখো 10 atm হ্যাঁ এই দাগ আর ওই দিকে ওই দাগ দেখা যায়। ঠিক আছে ওকে সো খেয়াল করো 10 atm আর 50 লিটার। সো এই দুটো হচ্ছে আমার P1V1 দেন হচ্ছে 2 লিটার আয়তন বিশিষ্ট যে বললাম যেহেতু আমরা n সংখ্যক বেলুন এবং একটা বেলুনে কত 2 লিটার গ্যাস ধরে তাহলে V2 এর মান হবে 2n লিটার এবং বলছে বেলুনের ভিতরে গ্যাসের চাপও 2 atm। সো P2 2 atm। সো P1V1 P2V2 বাম ডান করে ফেলে ডিরেক্টলি আমরা পেয়ে গেলাম 125টি বেলুন। এর মান কত আসছে বলো 125।
ঠিক আছে। সো আশা রাখি সবাই অঙ্কটা আসলে ধরতে পারতেছো, ঠিক আছে, কঠিন কোনো ম্যাথ আসলে না। সো একটু খেয়াল করো। এবার চলে আসি 3 নাম্বারটা। 3 নাম্বার ম্যাথটা কিন্তু বেশ ভালো ম্যাথ, একটু বুঝতে হবে 3 নাম্বার ম্যাথটায় আসলে কি বলছে। বন্ধু একটু খেয়াল করো কি বলছে এখানে, অঙ্কটা আমি একটু পড়ি। নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 এটিএম চাপে কয়েকটি মার্বেল সহ একটি গ্যাসের আয়তন 200 মিলিলিটার। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, সো তাপমাত্রা অপরিবর্তিত রাখলে কার সূত্র অ্যাপ্লাই হয়, কমেন্ট সেকশন একটু সবাই লিখে জানাও। তাপমাত্রা অপরিবর্তিত রেখে অর্থাৎ তাপমাত্রা স্থির, কোন বন্ধুর সূত্রে, কোন বিজ্ঞানীর সূত্রে আসলে তাপমাত্রা অপরিবর্তিত থাকে, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো, ঠিক আছে। ওকে, সো দেখো এখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলো। চাপ কি করছি আমরা, দ্বিগুণ করছি। দ্বিগুণ করা হলে ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 মিলিলিটার হয়। কত হয় বলো, আগে ছিল 200 মিলিলিটার, তুমি যখন তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে কি করছো বলো, দ্বিগুণ করছো, তখন গ্যাসের আয়তন হয়ে গেছে কত, 105 মিলিলিটার, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো খেয়াল রাখবা ওই মার্বেলের আয়তন কত, আমরা ওই মার্বেলের আয়তন বের করতে চাচ্ছি। সো খেয়াল রাখবা, আমি একটু দেখে নিই কমেন্ট সেকশনে। হ্যাঁ, আচ্ছা, বুঝাইনি এবং এরপর কমেন্ট সেকশনটা একটু দেখবো বন্ধু। সো খেয়াল করো এখানে যেটা বললো যে ধরা যাক মার্বেলের আয়তন ভি মিলিলিটার, চাইছে কি, খেয়াল করো, চাইছে কিন্তু ফাইনালি মার্বেলের আয়তন। সো খেয়াল রাখবা এখানে মার্বেল যেহেতু কঠিন পদার্থ, আমরা মার্বেলের আয়তনকে কিন্তু ফিক্স ধরবো, ঠিক আছে। ওকে, আমরা মার্বেলের আয়তনকে কি ধরবো বলো, ফিক্স ধরবো। এবং এই তাপমাত্রা অপরিবর্তিত থাকে কার সূত্রে বলো, বয়েল ভাইয়ের সূত্রে। দেখি কয়জন সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, সঠিক অ্যান্সার দিয়েছে কয়জন একটু আমি দেখি, ঠিক আছে। হ্যাঁ, আলিফ, দেন হচ্ছে সাজিদ, বেলায়েত, দেন হচ্ছে জুই, ঠিক আছে, রাফসান, শান্ত, ইশতিয়াক, ফারিহা, ঐশী, প্রীতু, সাজিদ, ফারহান, লাবিব, সানি, জান্নাতুল জেরিন, অমি, পিয়াল, অন্তরা মণ্ডল, ঠিক আছে, দেন হচ্ছে তোমার সাজিদ, ফারহান, মিম, ঠিক আছে, মুন, মাইশা, মালিহা, দেন হচ্ছে নাভিন, বেলায়েত, তোসরা, সবাই থ্যাংক ইউ সবাইকে যারা আসলে লিখছো। তাপমাত্রা অপরিবর্তিত থাকে কার সূত্রে বলো দেখি, বয়েলের সূত্রে। কার সূত্রে, বয়েলের সূত্রে। একটু বুঝো এখানে, একটু যেন আসে, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে যে কথাটা বললাম যে মার্বেলের আয়তন, বন্ধুরা চাইছি কি ফাইনালি, দেখো মার্বেলের আয়তন। সো মার্বেল কিন্তু আসলে কঠিন পদার্থ, বুঝছো, মার্বেল কঠিন পদার্থ দেখে মার্বেলের আয়তন কিন্তু আসলে এই চাপ দ্বিগুণ করছো, তাপমাত্রা অপরিবর্তিত রাখছো, মার্বেলের আয়তন কিন্তু কমবেও না বাড়বেও না। মার্বেলের আয়তন চাপ চাপ আগে যখন 1 ATM ছিল এবং দ্বিগুণ করলে যখন তোমার চাপ 2 ATM হবে, তো দুই বেলায় কিন্তু এটা কি থাকবে বলো, সেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ, বিপুল বাকালি ভাইয়া, আপনার নামটাও নিলাম, ঠিক আছে। সো খেয়াল করো এখানে যেটা তোমাকে বললাম যে ধরা যাক মার্বেলের আয়তন ভি মিলিলিটার। সো এই যে কঠিন মার্বেলের আয়তনের উপর চাপের কোনো কি নাই বলো বন্ধু, প্রভাব নাই। তাই উভয় অবস্থায় প্রদত্ত গ্যাসের আয়তন থেকে মার্বেলের আয়তন কি যাবে বলো, বাদ যাবে। সো বয়েলের সূত্র যেটা আমরা বললাম আমরা জানি এবং আপনারা সবাই লিখছেন যে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে সেটা কার সূত্র বলো, বয়েলের সূত্র, যে P1 V1 P2 V2। সো বন্ধুরা যদি এটা হয়ে থাকে, যদি এটা হয়ে থাকে, সো তাহলে এখানে এখানে একটু বুঝো, P1 V1 P2 V2, তাহলে এখানে P1 কত হবে, ওই যে বলছে 1 ATM, 1 ATM চাপে, তাহলে এই P1 হবে 1 ATM। দেন বলছে ওই যে খেয়াল করো মার্বেলের আয়তন ভি আর মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার। সো একটু বুঝতে হবে, মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার, মার্বেলের আয়তন ভি মিলিলিটার, তাহলে শুধুমাত্র শুধুমাত্র কার বলো, শুধুমাত্র গ্যাসের আয়তন কত হবে, 200 মাইনাস ভি মিলিলিটার। আবার একটু বলি, এখানে বলছে মার্বেল সহ, খেয়াল করো বন্ধু, মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার, মার্বেলের আয়তন ভি মিলিলিটার, তাহলে শুধু গ্যাসের আয়তন কত হবে, 200 মাইনাস ভি মিলিলিটার। ওকে, ডান। এবং শুরুতে চাপ ছিল 1 ATM, P1 এর মান 1 ATM। আচ্ছা, দ্বিগুণ করে কি বলছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হয়েছিল। চাপ যদি দ্বিগুণ করা হয় আমার P2 কত হবে বলো বন্ধু, 2 ATM। সো এটা যদি 1 ATM হয়, দ্বিগুণ করা মানে কত ATM বলো, 2 ATM। সো চাপ দ্বিগুণ করলে P2 হয়ে গেছে 2 ATM। বলছে ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে হয়েছে 105 মিলিলিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পাবো মার্বেল সহ গ্যাসের আয়তন 105 মিলিলিটার,
মার্বেলের আয়তন ভি মিলিলিটার, তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তন কত হবে? 105 মাইনাস ভি মিলিলিটার। ঠিক আছে, 105 মাইনাস ভি মিলিলিটার। ওকে, ডান বন্ধু। সো খেয়াল রাখবা এখানে 105 মাইনাস ভি কি বলো? মিলিলিটার। ডান। আচ্ছা, সো গ্যাসের আয়তন পরিবর্তিত আয়তনটাও আমরা পেয়ে গেলাম। সো বয়েলের সূত্র মতে আমরা কি জানি? P1 V1 P2 V2। সো P1 V1 দেওয়া, P2 V2 দেওয়া, সব দেওয়া আছে। তোমার একটি মাত্র আননোন টার্ম, সেটা হলো ভি। সো তুমি বাম ডান করে অবশ্যই কি করতে পারবা বলো? ভি বের করতে পারবে। এবং এই অঙ্কটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ফর ইওর এইচএসসি এবং অ্যাডমিশন। সো একটু খেয়াল রাখো এই জিনিসটা যেন আমাদের ভুল না হয়, যে এখানে যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে মার্বেলের আয়তন যেন, এবং একটা রিকোয়েস্ট ভাই, যদি আমরা ক্লাসটা বুঝি তোমরা অবশ্যই কিন্তু কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখো, ঠিক আছে, যে ভাইয়া আমরা বুঝতে পারতেছি, না হলে আসলে আমি নিজে টের পাই না। ঠিক আছে, যে ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে, ডান। সো এখন খেয়াল করো এখানে যে পার্টটা আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই ম্যাথটা গেল সহজ, কিন্তু ম্যাথটা কঠিন কোনো ম্যাথ কি ছিল? আদৌ না, সহজ একটা ম্যাথ। সো এটা একটু বুঝে রাখো। আচ্ছা, সো প্রথম ক্ষেত্রে চাপ ছিল 1 এটিএম, এই জন্য 1 এটিএম দ্বিগুণ করলে চাপ হবে 2 এটিএম, 2 এটিএম। মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার, মার্বেলের আয়তন ভি, তাহলে শুধুমাত্র গ্যাস কত হবে? মার্বেলের আয়তন ভি, মার্বেল সহ গ্যাস হচ্ছে 200, শুধু মার্বেল হলো ভি, তাহলে শুধু গ্যাস হবে 200 মাইনাস ভি। আবার চাপ দ্বিগুণ করার পরে অর্থাৎ সেকেন্ড সিচুয়েশনে মার্বেল সহ আয়তন হলো 105 মিলিলিটার। ঠিক আছে, শুধু মার্বেল ভি, তাহলে শুধু গ্যাস কত হবে? 105 মাইনাস ভি। ঠিক আছে, খেয়াল রেখো। আচ্ছা আচ্ছা, যাক, থ্যাংক ইউ বন্ধু, সবাই যেন আসলে ঠিক থাকো, বুঝতে পারো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটাতে। আসো। সো আমাদের পরের যে ম্যাথটা, পরের ম্যাথটা হচ্ছে এটা 4 নাম্বার ম্যাথটা। একটু দেখো বন্ধু, এখানে এই 4 নাম্বার ম্যাথটা একটু বুঝতে হবে, সরি আসলে। আচ্ছা, 4 নাম্বার ম্যাথটা একটু বোঝো। এখানে 4 নাম্বার ম্যাথটা বলছে যে স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত। ঠিক আছে, খেয়াল করো এখানে যে স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত 100 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে এর আয়তন 76 মিলিলিটার হয়। গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। সো ফার্স্টেই কি বলছে খেয়াল করো? স্থির তাপমাত্রায়, তার মানে কার সূত্র? বয়েলের সূত্র, P1 V1 P2 V2। বুঝে গেলাম। এক বায়ুমণ্ডলীয় চাপে। তো বন্ধু তোমাকে যেটা রিজিউম। ওকে, আচ্ছা, তো খেয়াল করো বন্ধু, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 ATM। ঠিক আছে, খেয়াল রাখবা, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 ATM। ঠিক আছে, একটু বুঝো এখানে। তো যেটা বললাম, P1 যদি 1 ATM হয় এবং বলছে 100 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর চাপ 100 মিলিলিটার। সো প্রথমে V1 এর মান কত? 100 মিলিলিটার। বলছে বৃদ্ধি করলে আয়তন হয় 76 মিলিলিটার। সো আমার V2 কত বলো? 76 মিলিলিটার। সো তুমি এটা এটিএম এও করতে পারো, এবং এখানে যেটা করছে এটাকে এই 1 এটিএম এ আবার কি 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার, যে জিনিসটা আমরা আসলে আগে থেকেই জানি যে 1 এটিএম এ কত? 760 মিলিমিটার এইচজিপি। এইচজিপি মানে মার্কিউরিক প্রেসার। সো বুঝছো এখানে স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে, সো এই P1 এর মান হবে 1 এটিএম, এবং 1 এটিএম এ হচ্ছে 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার। 100 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের, তো V1 এর মান 100 মিলিলিটার, চাপ হচ্ছে কত বলো? 76 মিলিলিটার। সো আমার কত বলো? যা বৃদ্ধি করলে আয়তন হয় 76 মিলিলিটার। সো V2 এর মান 76, P2 এর মান কত? সো P1 V1 P2 V2 করে আমরা পাইলাম কত বলো? 1000। সো আগে আমার P1 এর মান ছিল 760 মিলিমিটার, এবং পরবর্তীতে আমার P2 হয়ে গেল 1000 মিলিমিটার। সো বাড়ছে নাকি কমছে? অবশ্যই কি বলো? বাড়ছে। ঠিক আছে, সো খেয়াল রাখবা যেহেতু আমার প্রেসার বাড়ছে, সো খেয়াল রাখবা এখানে 1000 মাইনাস 760 কত বলো দেখি? 240 মিলিমিটার চাপ আসলে কি হয়েছে বলো? বেড়ে গেছে। বোঝা যাচ্ছে কি? 240 মিলিমিটার চাপ আসলে বেড়ে গেছে। তো এতটুকু লিখলেই হবে। ওই যে এখানে আবার ভাগটা করে এত এটিএম বৃদ্ধি পাইছে, ওটা তুমি লিখলেও পারো, না লিখলেও পারো। তোমার অ্যান্সার আসলে মেইনলি এতটুকু পর্যন্ত। ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধু। সো এখানে প্রথম ক্ষেত্রে
ইয়া ছিল কত, চাপ ছিল 1 atm, P1 এর মান 1 atm, যেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার, এবং তোমার আয়তন ছিল 100 মিলিলিটার, V1 এর মান 100 মিলিলিটার। সো চাপ বৃদ্ধি করলে আয়তন হয়ে গেছে 76 মিলিলিটার। সো V2 এর মান 76, P2 বের করলাম, P2 P1 V1 P2 V2, বয়লের সূত্র ইউজ করে আমরা P2 পেলাম 1000 মিলিমিটার। তাহলে এখানে বাড়লো কত সেটা বুঝো, বাড়লো হচ্ছে চাপের বৃদ্ধি কত হবে বলো দেখি, এই 1000 পরবর্তীতে হয়েছে 1000, আগে ছিল 760, বিয়োগ করলে 240 মিলিমিটার কি বলো মার্কিউরিক প্রেসার। আচ্ছা, সো খেয়াল রাখো এখানে বোঝা যেন যায়, ডান বন্ধু। আচ্ছা, সো এখানে এই চারটা গেল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো 4-এর পর ভুল করে এখানে 7 লেখা, এটা আসলে 7 হবে না, সেটা আসলে বেশি সহজ অঙ্ক, এটা আমি তোমাকে বোঝাবো না। আমি তোমাকে যেটা বোঝাবো সেটা হচ্ছে 8 নাম্বারটা। সবাই একটু 8 নাম্বারটা খেয়াল করো, 8 নাম্বারটা একটু বোঝা না। ও আচ্ছা, তো দেখো 8 নাম্বার অঙ্কটা আমি বুঝি আজকে ক্লাসটা শেষ করবো, একটু বোঝা ট্রাই করো বন্ধুরা। একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল। আমাকে বলো গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে কার সূত্রে? সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে কার সূত্রে? আচ্ছা, সো খেয়াল করো, একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো, ফলে কিন্তু গ্যাসের চাপ অপরিবর্তিত রইল, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল। একটু বুঝতে হবে বন্ধু, এখানে আয়তন দ্বিগুণ হয়ে গেল। প্রাথমিক আয়তন যদি ভি মিলিলিটার হয়, যেহেতু দ্বিগুণ হয়ে গেছে তার মানে কি পরিবর্তিত আয়তন হবে 2 ইন্টু ভি মিলিলিটার। মনে রাখবা, আয়তন দ্বিগুণ হয়ে গেল, প্রাথমিক আয়তন V1 হলো ভি মিলিলিটার এবং V2 হবে তাহলে কত বলো, 2V মিলিলিটার। বোঝা যাচ্ছে? শুরুতে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, সো T1 হলো 17 প্লাস 273, 290 কেলভিন। 200 কত বলো, 90 কেলভিন। সো T1 যদি 290 কেলভিন হয়, T2 কত বের করতে হবে? কোন ফর্মুলা বলো? গ্যাসের চাপ আমাদের মনে আছে নিশ্চয়ই, চার্লসের সূত্রে কি থাকে বলো, চাপ স্থির থাকে। ফর্মুলা কি, V1 বাই T1 V2 বাই T2। সো চারটা টার্মের মধ্যে তোমার তিনটা টার্ম দেওয়া আছে, তুমি যদি এখানে এই ভি আর 2V বসাও, এই দুটা কি হবে, ভিভি কাটাকাটি চলে যাবে, অ্যান্সার আসছে 580 কেলভিন। সো বন্ধুরা খেয়াল করো, T2 আসছে 580 কেলভিন। সো আমরা কি করলাম, এই কেলভিনকে যদি আমরা, কেলভিন কত, 580 কেলভিন, এই কেলভিন থেকে যদি 580 থেকে 273 বিয়োগ করি, 307 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আগে ছিল 290, পরে হয়েছে কত বলো, 307। সো 307 থেকে যদি আমরা, খেয়াল করো, সো কত হলো, 360 ডিগ্রি সেলসিয়াস। সো 307 থেকে আগের যেটা, আগে ছিল কত, 17 ডিগ্রি সেলসিয়াস। সো 307 থেকে 17 যদি বিয়োগ করো, 290 ডিগ্রি সেলসিয়াস। সো কয়েকটা জিনিস মনে রাখা লাগবে এখানে, যে আয়তন দ্বিগুণ করছি, আয়তন দ্বিগুণ করলে V1 যদি V হয়, V2 হবে কত, 2V। টেম্পারেচার শুরুতে ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 17 প্লাস 273, 290 কেলভিন। তো আমরা T2 বের করব। সো T2 বের করব, T2 আসলো 580 কেলভিন। 580 থেকে 273 বিয়োগ করলে 360 ডিগ্রি সেলসিয়াস, এটা আসলো সেলসিয়াসে। আমার আগেরটা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়েছে 360 ডিগ্রি সেলসিয়াস। সো বিয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পাইছে কত, 360 মাইনাস 17, 290 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে বন্ধু? ঠিক আছে, ওকে। আচ্ছা রাখি, বোঝা যাচ্ছে? সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও যে তোমরা আসলে ক্লাসটা বুঝছো কিনা। ঠিক আছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, সো তোমরা ক্লাসটা বুঝছো কিনা এটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে ঝটপট লেখো দেখি। সো দেখি এখানে, হ্যাঁ চার্লসের সূত্র, চার্লস দাদা, আরে বাবা রে বাবা, মানুষ যে পরিমাণ চার্লস লিখছে এখানে, হ্যাঁ হ্যাঁ, আর পারতেছি না। নিরুপমা, খিদা লাগছে, এই যে প্রায় শেষটা আপু, এখনই শেষ। হ্যাঁ, রিদি বলছে চার্লস, রিদি, নাভিন, দেন হচ্ছে প্রীতু, রিচি, দেন হচ্ছে ফারিয়া, ঐশী, এরপর হচ্ছে তোমার শান্ত, শাহরিয়ার আহমেদ খান, এরপর হচ্ছে চার্লস, তানজিম, দেন হচ্ছে আলিফ, বেলায়েত, অমি, মুন, ঠিক আছে, রোদেলা, জুই, নাফিস, মুনতাসির, জান্নাতুল জেরিন, হ্যাঁ অমিত কুমার রয়, ঠিক আছে, অনেক বন্ধু আসলে কমেন্ট করছো, নাফিস, মুনতাসির, লামিয়া, দীপ, দেন হচ্ছে পিয়াল, নিপু, নিরুপমা, ঠিক আছে। হ্যাঁ, যারা কমেন্ট করছো সবার জন্য আসলে থ্যাংক ইউ সবাইকে, আসলে এত মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। হ্যাঁ, চার্লসের সূত্রে কি থাকে বলো, এটা স্থির থাকে। সো কোনো টেনশন নাই, আমি তোমাদেরকে এই
মোটামুটি উদাহরণের ম্যাথগুলো এবং যত পর্যন্ত আমার মনে হয় আইডিয়াল এবং কয়েকটা হোমওয়ার্ক, তোমাদের ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক আমি গ্রুপে একটু পরে আপলোড করে দিব। সো সবাই কিন্তু অবশ্যই ক্লাস ওয়ার্কের ম্যাথগুলা করবা, ঠিক আছে? ক্লাস ওয়ার্কের ম্যাথগুলা করে যদি কোনো ম্যাথের সমস্যা হয় সেটা আমাকে নেক্সট ক্লাসে জানাবা। আমি তোমাকে অবশ্যই গ্রুপে এখনই আসলে সবগুলা ম্যাথ লেকচার আপলোড করে দিব। অনুশীলনীর যে ম্যাথগুলো আসলে ক্লাস ওয়ার্ক থাকবে, ক্লাস ওয়ার্কের ম্যাথের মনে রাখবা 28টা ম্যাথ থাকবে ওখানে, এই 28টা ম্যাথ তোমরা হোমওয়ার্ক করো, ঠিক আছে? আমি এক্সাম্পলগুলা এবং এক্সারসাইজের যে ম্যাথগুলা তোমরা বাসায় করবা সেগুলো এখনই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আর একটা কথা, দুষ্টামি করো না, তোমরা কমেন্ট সেকশন অনেক দুষ্টামি করো দেখতে পাচ্ছি এবং অনেকে কিন্তু এতে আসলে বিরক্ত হয়। সো কাইন্ডলি ভাই আসলে অশালীন না হয়ে আমরা শালীন ভদ্র ভাষা ইউজ করি, ঠিক আছে? এবং সেগুলো যেন আসলে মার্জিত হয়। তোমার ল্যাঙ্গুয়েজ দেখে, তোমার বলার ভাষা দেখে, তোমার লেখা কমেন্ট দেখে মানুষ কিন্তু আসলে তোমাকে না শুধুমাত্র তোমার ফ্যামিলি, তোমার ব্যাকগ্রাউন্ডকেও জাজ করে। সো আসলে আমরা যেন মার্জিত হই এবং ভালো মানুষ হই, কারণ ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না। বাসায় থাকো, নামাজ পড়ো এবং অবশ্যই কি বলো, সন্ধ্যা 7টার সময় আমাদের ফিজিক্স ক্লাস করতে সবাই ঝটপট চলে আসবা। যেই সকল বন্ধু আসে না ওদেরকে ধরে কান ধরে নিয়ে আসবা, ঠিক আছে? সো খেয়াল রাখবা সবাই যেন এরকম থাকো, ওকে? আমার মা আসছে, দেখবা নাকি? ঠিক আছে। সো আচ্ছা যাই হোক, না বলতেছে না আমি আসবো না। সো যাই হোক, সো খেয়াল রাখো, এই জিনিসটা হচ্ছে কথা। আর এই তো, ভালো থাকো সবাই, সুস্থ থাকো আর সবসময় শিখার মধ্যে থাকো। দোয়া রাখো ভাইয়ের জন্য, তোমরা নিজেরাও ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।